এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা জার্নালের প্র্যাকটিক্যাল প্রবলেম করব। জার্নাল এন্ট্রির সব নিয়ম আমরা লিখিয়ে দিয়েছি, যতগুলো আগে ভিডিও পোস্টিং হয়েছে সেখানে সব জার্নাল এন্ট্রির নিয়মগুলো লেখানো আছে। ওই নিয়মগুলো ফলো করলে বইয়ে যত জার্নাল এন্ট্রি পাবে, পরীক্ষায় যত জার্নাল এন্ট্রি পাবে, সব অঙ্ক করতে পারবে। কোনো অঙ্কই শক্ত মনে হবে না। এই নিয়মগুলোকে ভালো করে ফলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টসে জানালে বা ফোন করলে আমি বলে দেবো, ফোন নম্বর দিয়ে আছে ডেসক্রিপশানে। এরপরে একটা জার্নাল এন্ট্রি আমি বাকি আছে, সেটা যে জিএসটি। আমি এই জার্নাল এন্ট্রিগুলো করে পর জিএসটির নিয়ম লেখাবো, তারপরে জিএসটি জার্নাল এন্ট্রি কীরকম করে করতে হয় সেই অঙ্কগুলো করাবো। তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক। আজকে আমরা জার্নালে 1 নম্বর অঙ্ক করছি। ছকটা এরকম হবে। প্রথমে যদি যে ব্যবসা শুরু করছে লেখা থাকে, তাহলে লিখতে হবে ইন দ্য বুকস অফ মিস্টার এক্স, যে করবে তার নাম, তারপরে জার্নাল লিখতে হবে। তারপরে ছকটা হচ্ছে, প্রথমে হচ্ছে ডেটের ঘর, পার্টিকুলার্স, এলএফ, নিয়মে বলা আছে এলএফ মানে হচ্ছে লেজার ফোলিও, ফোলিও মানে হচ্ছে পৃষ্ঠার নাম্বার, রুপিস রুপিস। তারপরে যে সালের অঙ্ক সালটা দিতে হবে, যে মাসের অঙ্ক মাসটা দিতে হবে, তারপরে যেরকম যেরকম ডেট যে আছে সেরকম ডেট দিয়ে করতে হবে। প্রতিটি ট্রানজাকশানের এন্ট্রি করার পরে পরীক্ষার খাতায় এরকম করে দাগ কেটে দিতে হবে, যাতে কোনো এন্ট্রির সঙ্গে কোনো এন্ট্রি রিলেট না হয়ে যায়। তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। যত নম্বর অঙ্ক থাকবে তত নম্বরের অঙ্ক 100% নম্বর পেতে গেলে এরকম করে ছক কেটে চেষ্টা করে দিতে হবে। একটা করে এন্ট্রি শেষ হবে, একটা করে। আর আমি এখানে পেন দিয়ে করেছি, তোমরা পরীক্ষার সময় সব পেন্সিল ইউজ করবে দাগের ক্ষেত্রে। কোনো দাগ পেন দিয়ে কাটবে না, প্রত্যেকটা পেন্সিল দিয়ে কাটবে। সব আমি বলে দিলাম নিয়মকানুন। গোল্ডেন রুল আমি আগে লিখিয়েছিলাম। 3খানা অ্যাকাউন্ট আছে, রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে কাকে ডেবিট করবো, কাকে ক্রেডিট করবো, তার জন্য নিয়ম আছে। ডেবিট হবে হোয়াট কামস ইন, ব্যবসায় যা আসবে। ক্রেডিট হবে হোয়াট গোজ আউট, ব্যবসা থেকে যা বেরিয়ে যাবে। পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে ডেবিট দ্য রিসিভার, যে পাবে, ক্রেডিট দ্য গিভার, যে দেবে। নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট, যাবতীয় খরচ ক্ষতি ডেবিট। ক্রেডিট অল ইনকামস অ্যান্ড গেইনস, যাবতীয় আয় এবং লাভ। তাহলে এবার অঙ্ক চলে এসো। এখানে দিয়েছে 2024 সালের অঙ্ক, এপ্রিলের 1 তারিখে অঙ্কটা শুরু হচ্ছে। বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, ব্যবসা টাকা দিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসাকে শুরু করে মালিক। তাহলে ব্যবসার দিক দিয়ে আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা ব্যবসার হিসাব রাখবো, মালিকের হিসাব রাখবো না। তো ব্যবসা যদি আমরা হিসাব রাখি, ব্যবসায় কী এলো, ক্যাশ এলো। ক্যাশ কী অ্যাকাউন্ট? ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। কী হলো, কামসিন হলো। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো। এবার মালিক ব্যবসায় টাকা দিল। আমরা যখন মালিক কিছু দিচ্ছে বা মালিক ব্যবসা থেকে কিছু নিচ্ছে, মালিকের নামটা আমরা লিখবো না। মালিক নিলে হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট, মালিক দিলে হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর মালিক ব্যবসা থেকে কিছু নিলে হয় ড্রয়িংস অ্যাকাউন্ট। নিয়মে, জার্নালের নিয়মে সব লেখা আছে। তাহলে 1 নম্বর এন্ট্রি কী হলো, ব্যবসায় ক্যাশ হলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, হোয়াট কামস ইন টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এর সঙ্গে একটা ন্যারেশন লিখতে হবে। ন্যারেশনটা শুরু করতে হয় বিং দিয়ে। তারপরে অঙ্কে যা লেখা থাকে সেম লিখে দেবে, শুধু টাকার অ্যামাউন্টটা লিখবে না। বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, এটা হচ্ছে 1 তারিখের এন্ট্রি। নেক্সট এন্ট্রি 2 তারিখের, গুডস পারচেস ফর ক্যাশ। গুডস কেনা হলো ক্যাশ টাকা দিয়ে। এখানে দুটো ট্রানজ্যাকশন হলো, একটা হলো পারচেস আর একটা ক্যাশ বেরিয়ে গেল। তাহলে পারচেস হচ্ছে কেনা হলে, কিনলে খরচ হয়, পারচেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট অল এক্সপেন্সেস, ডেবিট হলো পারচেসেস অ্যাকাউন্ট। আর ব্যবসা থেকে ক্যাশ বেরিয়ে গেল, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট গোজ আউট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো। ন্যারেশন হবে বিং গুডস পারচেস ফর ক্যাশ। 3 তারিখের এন্ট্রি হচ্ছে গুডস পারচেস, জিনিস কেনা হলো ফ্রম রাজু, রাজুর থেকে অন ক্রেডিট, ক্যাশে নয়, বাকিতে কেনা হলো। এখানে দুটো ট্রানজ্যাকশন হলো, একটা হচ্ছে পারচেস, আর যেহেতু রাজুর থেকে কেনা হচ্ছে রাজু। 3 তারিখের এন্ট্রি হচ্ছে পারচেস নমিনাল অ্যাকাউন্ট, খরচ হলো অল এক্সপেন্সেস, আর রাজু হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভ হচ্ছে দ্য গিভার, ক্রেডিট, ওই জন্য রাজু অ্যাকাউন্ট ক্রেডিট হলো। আর যখন নাম লিখবে তখন একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। বিং গুডস পারচেস অন ক্রেডিট। 5 তারিখের এন্ট্রি, গুডস সোল্ড, জিনিস বিক্রি করা হলো, টু বরুণ, বরুণকে, অন ক্রেডিট, বরুণকে জিনিস বিক্রি হলো ক্রেডিটে।
বরুণ পার্সোনাল অ্যাকাউন্ট, বরুণ রিসিভার হলো, বরুণ অ্যাকাউন্ট ডেবিট হলো। আর সেলস নমিনাল অ্যাকাউন্টে আমার ইনকাম হলো, ক্রেডিট হলো। ন্যারেশনটা হচ্ছে বিং গুডস সোল্ড অন ক্রেডিট। নেক্সট এন্ট্রি 7 তারিখের গুডস রিটার্ন টু রাজু। গুডস রিটার্ন করা হলো টু রাজুকে রাজু থেকে যেটা বাকিতে কেনা হয়েছিল সেখানে তো গুডসের কোনো ডিফেক্ট বা কিছু হয়েছে, রাজুকে গুডস রিটার্ন করা হলো 12,000 টাকা। 7 তারিখের এন্ট্রি। তাহলে রাজু এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, রাজু রিসিভার হলো, রিসিভার ডেবিট, রাজু অ্যাকাউন্ট ডেবিট, রাজুস অ্যাকাউন্ট হবে। টু রাজুস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন কেন হলো? পারচেসটাকে ক্যান্সেল আউট করার জন্য পারচেস রিটার্ন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হলো। এটাকে আরেকটা কথায় রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট বলা হয়। তাহলে রাজুকে জিনিসটা ফেরত দেওয়া হয়েছে, রাজু পার্সোনাল অ্যাকাউন্ট, রিসিভার হলো ডেবিট, আর যে পারচেসটা করছে সেটা ক্যান্সেল আউট করার জন্য পারচেস রিটার্নটাকে ক্রেডিট করা হলো। বিং গুডস রিটার্ন টু রাজু। নেক্সট 9 তারিখের এন্ট্রি গুডস রিটার্ন বাই বরুণ রিটার্ন করেছে। বরুণকে যেটা বাকিতে বিক্রি করা হয়েছিল বরুণ এবার সেটা রিটার্ন করেছে। তাহলে এখানে বরুণ হয়ে গেছে গিভার, আর সেলস করেছিলাম, সেলস তখন আগেবার করেছিলাম মূল এন্ট্রির সময়, সেলসে ক্রেডিট করা হয়েছিল, ইনকাম হয়েছিল। এবার সেলসের সময় হচ্ছে রিটার্নের সময় ওই সেলস যেটা ক্রেডিট করেছিলাম সেটাকে ক্যান্সেল আউট করার জন্য সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট হবে। একে আরেকটা কথা রিটার্ন ইনওয়ার্ড বলা হয়। বরুণ হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, বরুণ এখানে গিভার হচ্ছে, বরুণ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। বিং গুডস রিটার্ন ফ্রম বরুণ। নেক্সট 10 তারিখের এন্ট্রি ক্যাশ পেইড টু শঙ্করকে টাকা দেওয়া হলো। শঙ্কর এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, ও শঙ্কর পাচ্ছে আর ক্যাশ ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে। শঙ্কর পার্সোনাল অ্যাকাউন্ট, নিয়ম হচ্ছে রিসিভার ডেবিট, শঙ্কর অ্যাকাউন্ট ডেবিট হলো। ক্যাশ ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট গোজ আউট, ওই কারণে ক্যাশ ক্রেডিট হলো 10,000 টাকা। ন্যারেশন হচ্ছে বিং ক্যাশ পেইড টু শঙ্কর। নেক্সট 12 তারিখের এন্ট্রি কমিশন রিসিপ্ট, কমিশন পাওয়া গেছে। কমিশন পেলে কী হবে? 5,000 টাকা। কমিশন পেলে কী হবে? ব্যবসায় ক্যাশ আসবে কমিশনের মাধ্যমে। তাহলে ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট কামস ইন হলো ডেবিট 5,000 টাকা। কমিশন নমিনাল অ্যাকাউন্ট, ইনকাম হলো টু কমিশন অ্যাকাউন্ট ক্রেডিট, বিং কমিশন রিসিপ্ট। নেক্সট এন্ট্রি হচ্ছে 15 তারিখ ফার্নিচার পারচেসড, ফার্নিচার কেনা হয়েছে, কিছু লেখা নেই মানে ক্যাশে কেনা হয়েছে। ফার্নিচার হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট সম্পত্তি, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে কামস ইন ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হলো 10,000 টাকা। ফার্নিচার ক্যাশে কেনা হয়েছে, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে, হোয়াট গোজ আউট ক্রেডিট, ক্যাশ ক্রেডিট হলো 10,000 টাকা 10,000 টাকা। ন্যারেশন হচ্ছে বিং ফার্নিচার পারচেসড। 16 তারিখের এন্ট্রি রেন্ট পেইড টু তিলককে রেন্ট পেইড করা হলো। তিলককে রেন্ট পেইড করা হলো। এখানে ক্যাশের মাধ্যমে করা হয়েছে। রেন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, খরচ হচ্ছে অল এক্সপেন্সেস ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে, রিয়েল অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে ব্যবসা থেকে বেরিয়ে গেলে গোজ আউট হলে ক্রেডিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো 2,000 বিং রেন্ট পেইড। নেক্সট এন্ট্রি হচ্ছে 19 তারিখের সোল্ড গুডস টু রামকে জিনিস বিক্রি করা হচ্ছে ফর ক্যাশ। এইখানে একটা জিনিস আছে, এখানে নাম বলা আছে অথচ ক্যাশ বলা আছে। এখানে নামটাকে ইগনোর করে যেতে হবে যেহেতু ক্যাশ কথাটা বলা আছে, তার মানে এটা ক্যাশে সেল করা হয়েছে। তাহলে ক্যাশ সেল করা হলে ব্যবসায় ক্যাশ আসছে, রিয়েল অ্যাকাউন্টে যেটা কামস ইন ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো। সেলস নমিনাল অ্যাকাউন্ট, ইনকাম হচ্ছে টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হলো 5,000।
being goods sold in cash. Next entry 24 তারিখে নেক্সট এন্ট্রি ক্যাশ সেলস, ক্যাশে জিনিস বিক্রি করা হয়েছে। তা ক্যাশে জিনিস বিক্রি করা হলে ব্যবসায় ক্যাশ আসছে, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট। সেলস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টের মধ্যে ইনকাম হচ্ছে টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 6,000 বিং ক্যাশ সেলস। 30 তারিখের এন্ট্রি হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম বরুণ, বরুণের থেকে টাকা পাওয়া গেল, বরুণের থেকে টাকা পাওয়া গেল, ব্যবসায় টাকা এলো। ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে কামস ইন ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5,000। বরুণ পার্সোনাল অ্যাকাউন্ট, বরুণ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে গিভার হলো, পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ম হচ্ছে গিভার ক্রেডিট, বরুণ অ্যাকাউন্ট ক্রেডিট হলো 5,000। ন্যারেশন বিং ক্যাশ রিসিভ ফ্রম বরুণ। নেক্সট এন্ট্রি হচ্ছে 30 তারিখে স্যালারিজ পেইড, স্যালারি দেওয়া হলো। স্যালারি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, স্যালারি দিলে খরচা হয় ব্যবসার, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হলো। ব্যবসা থেকে স্যালারি দেওয়ার জন্য ক্যাশ বেরিয়ে গেল, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে গোজ আউট ক্রেডিট, যা চলে যাবে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো। বিং স্যালারি পেড 10,000। এটা 1 নম্বর অঙ্ক। পরের দিন আমি 2 নম্বর অঙ্ক করাবো। নেক্সট অঙ্ক। ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর নোটিফিকেশানে গিয়ে অল বাটনটাকে অন করে রাখবে, আর পরবর্তী যত ভিডিও হবে আপলোড হলে তোমার কাছে প্রথমে গিয়ে পৌঁছবে এবং ভিডিওগুলো ভালো করে ফলো করতে পারবে।